নমস্কার সবাইকে। কাল তো 25শে ডিসেম্বর ছিল। কম বেশি অনেকেই তো তোমরা কেক তৈরি করে থাকো, কিন্তু আমার মতন ডেটস আর ওয়ালনাটের কেক কি তোমরা কেউ বানিয়েছো? যদি না বানিয়ে থাকো তাহলে আমার এই রেসিপিটা দেখে ট্রাই করতে পারো। আর এই কেকটা বানানোর সাথে তোমাদের কিছু দেবো টিপস অ্যান্ড ট্রিক্স। চলো কেকটা বানিয়ে নিই। তার জন্য দেখো আমি কিছু নিয়েছি খেজুর আর কিছু আখরোট। খেজুরগুলোকে আমি বীজ ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে খেজুরগুলোকে একটু চপ করে নেব। কিছুটা আমি বাটিতে রাখবো, ভিজিয়ে রাখবো দুধে, আর কিছুটা আমি রেখে দেবো শুকনো আলাদা করে, এটা পরে কাজে লাগবে। চলো দেখি। এর মধ্যে দিয়ে দিলাম গরম দুধ। গরম দুধে আমি এই খেজুরটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, মোটামুটি 30 মিনিট মতন এটাকে আমি দুধে ভিজিয়ে রাখবো। আর দিয়ে দিলাম 1 টিস্পুন কফি পাউডার। এটাকে ভিজিয়ে রেখে আলাদা কিছুক্ষণ ধরে রেখে দেবো। আর এবার এগুলো আখরোটগুলোকেও আমি কিছুটা কুচি করে নিচ্ছি, আর কিছুটা রাখবো গোটা, সেটাও পরে কাজে লাগবে। আর যেটা ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে খেজুরটা, সেটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এবার দেখো একটা আলাদা বাটিতে আমি একটু নিয়ে নিলাম বাটার, আর নিয়ে নেব গুঁড়ো চিনি। গুঁড়ো চিনিটা তোমরা যা ময়দা নেবে তার হাফেরও হাফ চিনি দেবে, কারণ কি খেজুর দিচ্ছি, খেজুরটাও তো মিষ্টি, তার ফলে কী হবে, বেশি মিষ্টি হয়ে যাবে যদি তোমরা চিনিটা মাপ মতন না দাও। আর দিয়ে দিলাম একটু তেলটা এখানে 1/4 কাপ আছে। আর সমস্ত মিশ্রণগুলোকে ভালো করে ফেটিয়ে নেব। যতক্ষণ ভালো ফেটানো হয়ে যাবে তখন দিয়ে দেব 2টো ডিম। আর তোমরা কিন্তু মেজারমেন্টটা ঠিক রাখবে। এখানে আমি 1 কাপ ময়দার মেজারমেন্ট বলছি। 2টো ডিম দিয়েছি, 2টো ডিম এর সাথে ভালো করে ফেটিয়ে নেব। তাহলে কি যত ভালো করে এটা ফেটাতে পারবে কেকটা তত ভালো স্পঞ্জি হবে এবং ময়েস্ট থাকবে। আর তেল দিয়ে বানালে কি হবে বলো তো, কেকটা বেশি ময়েস্ট থাকে। বাটার তেল মিশিয়ে করবে, বেশি ভালো হবে। যত ভালো করে ফেটাবে কেকটা কিন্তু তত ভালো হবে। তোমরা চাইলে বিটারের সাহায্যে এটা করে নিতে পারো। আমি এটা তোমার হাত দিয়েই করছি, তাই আমার একটু বেশি সময় লেগেছে। এবার দেখো 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এটা 250 ml আমার এই কাপটা, মেজারমেন্ট কাপটা। আর তার মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন বেকিং পাউডার, আর দিয়ে দেবো 1/2 টিস্পুন বেকিং সোডা। এটাকে এবার আমি এই চালনিটার সাহায্যে একটু চেলে নেব। এটা চেলে নিলে কি হয় বলো তো, সমস্ত উপকরণগুলো ভালো করে মিলে যাবে। যেমন ধরো ময়দা আর বেকিং পাউডারটা ভালো করে একদম কোটিং হয়ে যাবে। আর এখান থেকে আমি একটু 1 চামচ মতন ময়দা নিয়ে এই যে আমন্ডস না, আখরোট আর খেজুরটাকে আমি একটু ময়দার সাহায্যে কোট করে নেব। এটা আমার পরে কাজে লাগবে। আর দেখো এবার যে ডিমের মিশ্রণটা করেছিলাম, ব্যাটারটা ফেটিয়ে রেখেছিলাম, সেটাকে এই ময়দার মধ্যে মিলিয়ে দিলাম। দিয়ে এটাকে কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিলিয়ে নেব। যেমন পুরোটা ঘুরিয়ে মাঝখান থেকে কেটে দেবে, বা ইংরাজি 8 অক্ষর যেরকম আমরা লিখি সেরকমভাবেও মেলাতে পারো। এইভাবে বেশি জোরে জোরে কিন্তু মেলাবে না, তাহলে কেকটা ভালো ফুটবে না। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন তোমার ভ্যানিলা এসেন্স। আর তার মধ্যে যে খেজুরটাও পেস্ট করেছিলাম দুধ দিয়ে কফি পাউডারের সাথে, সেইটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। এই খেজুরের পেস্টেও কিন্তু ভালোই মিষ্টত্ব আনবে কেকটাতে, তাই চিনিটা কম দিয়েছি। আর বারবার বলছি, খুব জোরে জোরে কিন্তু এটাকে ফেটাবে না, হালকা হাতে এটাকে ফেটাবে, ইংরেজি 8 অক্ষরের মতন। আর দেখো একটু ভিনিগার একটু দুধের মধ্যে দিয়ে এটাকে নাড়িয়ে দিলাম। দেখো কেমন ছানা মতো কেটে যাবে, সেইটা এর মধ্যে দিয়ে দেবো। এটা যারা তোমরা ডিম দিয়ে কেক বানাতে চাও না, এমনি তোমার ডিম এগলেস বানাবে, তা সেক্ষেত্রেও এই দুধটাও কাজে লাগবে। আর দেখো যেটা তোমার ময়দা মাখিয়ে রেখেছিলাম খেজুর আর আখরোটটা, সেটা দিলাম। আর ময়দার সাথে কেন বলো তো এটা মাখিয়ে রেখেছিলাম, সেটা কারণ কি হলো, যে তাহলে যখন কেকটা বেক করব তোমার খেজুরটা আর আখরোটটা তোমার নিচে চলে যাবে না, কেকের একদম মিডিলেই থাকবে যেমন থাকে। আর দেখো এটাকে কেক টিনটাকেও আমি গ্রিস করে নিয়েছি। তোমার প্রথমে বাটার মাখিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম ময়দা মাখিয়ে ভালো করে ময়দাটা ঝেড়ে ঝেড়ে বাকি ময়দাটা ফেলে দেবে। দিয়ে এবার আমি তোমার ব্যাটারটাকে এর মধ্যে ঢেলে দিলাম। আর ব্যাটারটা কিন্তু বেশিক্ষণ রাখবে না, ব্যাটারটা তৈরি করার সাথে সাথেই এইরকমভাবে একদম তুমি বেক করতে বসিয়ে দেবে।
নয়তো কিন্তু ভেতরে যে এয়ারটা তৈরি হচ্ছে এয়ারটা নষ্ট হয়ে যাবে। আর আগে থেকেই আমি একটা মোটা পাত্রের মধ্যে নুন দিয়ে তোমার ওটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। আমি তো ওভেনে করব না, গ্যাসে করব। তার জন্য দেখো এই নুনটা আমার দেখছো কেমন হয়ে গেছে। আমি প্রায় দিনই যখন কেক বানাই এই নুনটা আর ফেলে দিই না, এই নুনটা রেখে দিই, তার মধ্যেই আমি বেক করতে বসিয়ে দিই। যে পাত্রটা ব্যবহার করবে সেটা যেন একটু মোটা ধরনের থাকে। আর দেখো এই ঢাকনাটার মধ্যে একটা ছিদ্র ছিল বলে আমি একটা লবঙ্গ এর মধ্যে দিয়ে দিলাম। আর যখন দেখবে কেকটা একটু হালকা ফুলে আসবে তখন আমি ওপর থেকে কিছুটা আখরোট রেখেছিলাম সেটা সাজিয়ে দিলাম। তাহলে কি হবে, পরে দিলে আখরোটগুলো ভেতরের দিকে ঢুকে যাবে না, ওপরেই সুন্দরভাবে সাজানো থাকবে। তার ফলে কি দেখতে খুব ভালো লাগবে। আর দেখছো কেকটা কতটা ফুলে এসছে। আর এই কেকটা বানাতে আমার একটু টাইম লেগেছে, যেহেতু গ্যাসে করছি আর বেশ বড় কেকটা, তাই আমার মোটামুটি 1 ঘন্টা মতো লেগেছে। আর যখন কেকটা বেক করবে একদম লো আছে, আঁচটা একদম জোর দেবে না, কিন্তু একদম লো আছে। আর এইভাবে চেক করে নেবে। আর যখন তোমরা এটা একদম পুরো ঠান্ডা হয়ে যাবে কেকটা, তখনই ডিমোল্ড করবে। আমি তো পরের দিন, যেদিন রাতে করেছি, পরের দিন এইভাবে ডিমোল্ড করছি। আর কেকটা কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা কিন্তু একবার হলেও কেকটা ট্রাই করো, খুবই ভালো হয়। আর তোমরা এই কেকটা চিনি ছাড়াও বানাতে পারো, শুধু খেজুর দিয়ে। দারুণ স্বাদের কেক একদম তৈরি।